হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আর এখানে দেখো, আগের দিন ব্লগটা করছিলাম, এটা আগের দিনেরই ব্লগ, কিন্তু অনেক বড় হয়ে গেছিলো বলে আমি হাফ মতন আগের দিন এডিটিং করে ছেড়েছি ব্লগটা। আর আজকে বাকি হাফটা আবার একটা ব্লগ আবার একটু এডিটিং করে ছাড়বো। তো এখানে দেখো, আমি রান্না চাপিয়ে দিয়েছি, ছোট্ট একটা হাঁড়িতে ভাত, আর এই পিতলের কড়াইয়ে মাছ ভাজা চাপিয়েছি। যদিও আমি এই কড়াইয়ে মাছ ভাজাভুজি করব না, কোনো ভাজাভুজিই করব না, কারণ আমার লোহার কড়াই আছে, খুব সুন্দর ভাজাভুজিগুলো হয়। আর আজকে যেহেতু প্রথম, তাই ভাবলাম মাছ তো শুভ হয়, তাই মাছ দিয়েই শুরু করি রান্না করাটা। তার জন্য আজকে পিতলের কড়াইয়ে রান্নাটা চাপিয়েছি। আর মাছ দুটো যে ছেড়েছি, আমি ট্রাই করছি, আমিও তো প্রথম, আমি তো কোনোদিনও এইভাবে পিতলের কড়াইয়ে করিনি। তো মাছ দুটো ছেড়ে আমি ট্রাই করছি যে মাছগুলো কি আদৌ উল্টানো যাবে নাকি কড়াইয়ে লেগে যাবে, কিছুই বুঝতে পারছি না। তো এখানে দেখো, জগে পিতলের জগে আজকে রান্নার জলটা রেখেছি। এখানে হলো খুন্তিটাও পিতলের খুন্তি দিয়ে রান্নাটা করব। আর এইটার মধ্যে ছোলা ভিজিয়ে দিয়েছি। এই পাত্রটাতে আজকে প্রথম ছোলা ভেজালাম, আজকে থেকে পিতলের জিনিসে রান্নাবান্না শুরু হলো। তা বলে কি সব কিছুই কি পিতলের করব? এই লোহার কড়াই আমার যুগ যুগ জিও। যত কিছু ভাজা ভুজি, আমি তো রান্নাও করি এক এক সময়, লোহার কড়াইয়ে তরকারিও করি, কোনো কালোও হয় না, কিচ্ছু হয় না। শুধু তরকারিটা হয়ে গেলে ঢেলে রেখে দিতে হয়, না ঢাললে কড়াইয়ে রেখে দিলে অনেক সময় হয়তো একটু কেমন কেমন তরকারির কালারটা হয়। আর এখানে দেখো, এই যে মালসার মতন বাটিগুলো যেগুলো, সেগুলোর মধ্যে আমি তরকারিগুলো কেটে কেটে রেখেছি। এখানে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে, আর এখানে মাছের ঝোলের আলুটা এই বাটিতেই কেটে রেখেছি। তো এগুলোতে এবার ব্যবহার করতে হবে। আর এগুলো ব্যবহার করছি এমন নয় আমি কোনোদিনও আর স্টিলগুলো ইউজ করব না, এত স্টিলের বাসন আমার, সেগুলোকে আমি ফেলে দেবো? কখনোই না। আমার যেদিন যেমন ইচ্ছা হবে, শরীর বুঝে মন বুঝে, আমি সেগুলোতেই রান্না বান্না এগুলো করব। প্রতিদিন যদি পিতলের কড়াই মাছতে আমার ইচ্ছা না হয়, সেদিন আমি এমনি কড়াইও রান্না করব। আর দেখো, মাছটা আমি এবার উল্টাচ্ছি, আমিও একটু টেনশনে ছিলাম যে সত্যিই কি মাছটা উল্টাবে কি না বা লেগে যাবে কি না। তো ভালোই উল্টেছে। তো আমি আরেকটু পরে উল্টালে ভালো হতো, পিঠটা আরেকটু ভাজা হতো। তো একটু আগে উল্টেছি বলে এই ব্যাপারটা হয়েছে, পিতলের কড়াই বলে না। কারণ পিতলের কড়াই তো গরম হতে একটু টাইম লাগে, লোহার কড়াইটা কি গ্যাসে চাপাতে না চাপাতেই গরম হয়ে যায়। আর এই কড়াইটা একটু মোটা বলে এখন নতুন, মাছতে মাছতে পাতলা হয়ে যাবে, কিন্তু এখন প্রথম বলে একটু তাড়াতাড়ি উল্টে দিয়েছি বলে মাছটার ছালটা একটু ওঠা ওঠা লাগছে, কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। বন্ধুরা, রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ করতে হয়। বড়রা যখন বাড়ি আসে তখন দেখে বিছানায় শুয়ে আছি, তখন আসে কটায়? 3টে, 3:30, কোনো সময় 4টেও হয়, কোনো সময় 2:30ও হয়। তো ওই টাইমে তো একটু বিছানায় শুয়ে থাকারই টাইম। ওরা ভাবে কি রান্নাটুকু করি আর বোধহয় ঘুমিয়ে পড়ি, শুয়ে শুয়ে ফোন দেখি, ঘুমিয়ে পড়ি শুয়ে শুয়ে ফোন দেখি। তো রান্নার ফাঁকে ফাঁকে একবার এক একটা ঘরগুলো গুছাচ্ছি। যেই তো দেওঘরে গেছিলাম, দেওঘর থেকে এসে সমস্ত কিছু কাচাকুচি, আর রোদটাও সেরকম সুন্দর রোদ দিচ্ছে। এসের থেকে তো 2 দিন বৃষ্টিই ছিল আসার পর ধরো। তো তার জন্য এখন প্রচুর কেচে ফেলছি, যত কাচার আছে কাচ্ছি। আর এখানে হলো রান্নাটা হচ্ছে, মাছের ঝোলে জল দিয়েছি। আর আমি ওইদিকে একটা ঘর গুছিয়ে এসে এখানে কতগুলো মুদিখানার মাল নিয়ে আসা হয়েছে, মাসের মালটা একবারে নিয়ে এসেছি, পুজো সামনে, তাই ভাবলাম একবারে একটু আগে আগেই তুলে নিই। তো দেখো এখানে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের সাথে। দেখো, এখানে একবারে ভিমবার সাবানগুলো নিয়ে আসি, কারণ কাজের দিদি একটা করে চাই, ওকে একবারে একটা বড় দিলে না বেশি খরচা করে ফেলে, ওই জন্য 5 টাকা করে সাবানগুলো নিয়ে আসি। এখানে তেল আছে, এখানে ছেলের হলো সস আছে, ছেলের কেন, আমরাও খাই চাউমিন টাউমিন করতে গেলে, সোয়া সস, চিলি সস, টমেটোর কি সব সস আমি জানি না এত। এখানে হলো গোলমরিচ আছে,
বিস্কুট আছে, এখানে অনেক তেলের প্যাকেট একবারে মানে মাসেরটা নিয়ে নিয়েছি, 2 প্যাকেট সর্ষের তেল, 5 প্যাকেট একবারে মানে সাদা তেল সব নিয়েছি। এত তেল 1 মাসে যে পুড়ে যাবে সেটা নয়, মানে নেওয়া হয়েছে একবারে, যাতে আবার যখন যেটুকু লাগবে নিয়ে আসা যাবে। এখানে হচ্ছে মুসুরির ডাল আছে, মুড়ি আছে, এখানে হলো চিড়ে, এগুলো তো আমাদের সকালের টিফিনে বেশিরভাগ এটাই হয়, চিড়ে মুড়ি। এখানে কিশমিশ আছে, এটা হলো ডালিয়া, এটা হলো একটা টমেটো মানে কিষান সস টমেটোর যেটা, ওটা একটু বড়ই নি, ওটা বেশি লাগে। ডালিয়া 2 প্যাকেট আর কি, 1 প্যাকেট আগে দেখালাম, এই যে 1 প্যাকেট, এই 1 প্যাকেট। ডালিয়ার খিচুড়িটা মাঝে মধ্যে খাই আমরা। এখানে আছে সানলাইট সার্ফ, এটা হলো প্রতিদিনকার যে জামা কাপড় নাইটি টাইটি যেগুলো পরা হয় প্রতিদিনকারটা কাচার জন্য, যেগুলো আমি হাতে কাচি। আর এখানে হলো মুগের ডাল আছে, এটা হলো মুগ ডাল, এটাও মুগ ডাল, এটাও মুগ ডাল, দুটোই মুগ ডাল, ঠিক আছে। এখানে হলো এটা চানা ডাল মানে ছোলার ডাল, আর এটা হলো অড়হর ডাল। অড়হর ডালটা মানে খাওয়া খুব ভালো, ওটা রুটির সাথে মাঝে মধ্যে ফ্রাই করে খাই। এখানে একবারে একটা বড় সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি, এটা আমার মাসে লাগেই, সোয়াবিনটা খুবই লাগে। এখানে হলো এটা চিনি আছে, এই 2 প্যাকেট হলো চিনি। চিনি আমাদের বেশি লাগে না, চিনি আমরা তো চায়ে চিনি খাই না, কিছুতেই খাই না, কোনো সময় চাটনি পায়েস করলে লাগে, আর এনে রাখা লোকজন এলে চা ঠা করতে লাগে। এটা হলো সার্ফ এক্সেল 2 প্যাকেট আছে, সার্ফ এক্সেলটা আমি ওয়াশিং মেশিনে যেগুলো কাচি সেগুলো কাচার। আর এখানে হলো 1 প্যাকেট আটা আছে, আশীর্বাদের আটা। তো এইগুলোই হচ্ছে মানে নেওয়া হয়েছে মুদিখানা। তো এখন হচ্ছে এইগুলো হচ্ছে মানে কাজ বলতে শুধু যে রান্না খাওয়া সেটা তো নয়, বাড়িতে কত কাজ থাকে। তো এখন এগুলো সব কিছু হচ্ছে মানে যেখানে যেটা থাকে, যে কৌটোই যেটা থাকে সেগুলো সব ভরবো। একদিকে রান্না হচ্ছে, রান্নাটা মানে অফ করে মানে মাছের ঝোলটা হলেই আমার হয়ে যাবে। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ভীষণ গরম আর পাচ্ছি না। চলো আগে রান্নাটা করে নিই, তারপর হচ্ছে আবার মানে কি করি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এখন কাজ শেষ হয়ে গেছে। সমস্ত মুদিখানার মানে যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল পুজো উপলক্ষে, পুজো কেন সারা মাসই লাগে, মানে পুজো বলে একটু বেশি মাল ঢাল তুলেছিলাম, আরও কিছু মানে সামনের দোকান থেকে এনেছি, কিছু ফ্লিপকার্টের মাল। তো এই সব কিছু গুছিয়ে রেখে মানে কৌটোই রেখে, এবার সব কিছু তার কৌটোর মধ্যে এটা যায় না, তো বড় বড় যে স্টিলের কৌটোগুলো থাকে, যেমন হচ্ছে দেখো ওই শোকেসের ভিতরে, এই যে শোকেসের ভিতর যে বড় বড় স্টিলের কৌটোগুলো দেখছো, সেখানে আমি হলো যে প্যাকেটে যেটুকু মাল আর কি বেঁচে যায় সেটুকুই কৌটোর মধ্যে মানে প্যাকেটটা গার্ডার দিয়ে মুড়িয়ে রেখে দিই, আবার যখন কৌটোটা শেষ হয় তখন আবার ঢেলে নিই। আর এখানে হচ্ছে রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার মা আমাকে জ্বালিয়ে খাচ্ছে ফোন করে করে, কাঁসার মানে পিতলের কড়াই রান্না করেছিস, মানে পিতলের হাঁড়িতে ভাত করেছিস। আমার কাজের দিদি সকালে ও একবারই কাজ করতে আসে, আজকেও কাজ করে যায়নি, সকালে শুধু বাসনটা আর উঠোনটা করে চলে গেছে, আর বেলা করে এসেছে। ও দেখবে যে আমি পিতলের কড়াইয়ে রান্না করেছি কিনা। মানে সবার একটা আগ্রহ, ঠাকুরের কাজে সবাই দেখে যে রান্না করি, তো মানে এমনি রান্নাঘরে মাছ মাংস এইসব একটু কমই তো দেখা হয়, তাই ও বারবার জিজ্ঞাসা করছে মানে আজকে করবে না পিতলের কড়াই রান্না। আর ওর তো খুব আনন্দ, মানে ওর বাসন কম হবে, কারণ আমি তো ওকে দিয়ে ওই সব বাসন নিচে নামাবোই না, বোঝোই তো অত বাসন আর নামানো ওঠানো ভারী কষ্ট। তারপর কাঁসা পিতলের জিনিস কেন বাবা লোকের হাতে দিয়ে আমি নষ্ট করব, আমার শখের জিনিস আমি উপরে মেজে নেব, আমার অত হাত নখ এইসব চর্চার মানে দরকার নেই, যেমন আছে তেমনই থাকলে হবে, বেশি কিছু চাই না। আর এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো গ্যাসটা একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর মুদিখানার জিনিসগুলো ঢেলে এই তেলের প্যাকেট দুটো মানে আবার একটু রেখে দিই, পরে দেখি তলায় গড়িয়ে একটু হয়, সেটা আবার কৌটোতে আবার ঢেলে রাখি।
মানে এক ফোঁটাও তেল আমি নষ্ট করতে নারাজ। তো দেখো কত সুন্দর করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এখানে গাছের দুটো বাতাবি লেবু রয়েছে, আজকে দুপুরে কাটা হবে, তিনজনে খেয়ে নেব। মানে দুটো লেবু একদিনেই আমরা খেয়ে শেষ করে দেবো, এত লেবু খেতে ভালোবাসি। আর আমাদের গাছের লেবুটার খুব টেস্টও। আর একটা ডিস্টার্ব হয়েছে এই জগটায়, এই জগটা রান্না করার সময় আমি জল রেখেছিলাম, মনে হয় তলাতে কোথাও আর কি জয়েন্টে ফুটো আছে, মানে পুরো জলটা পড়ে যাচ্ছে। তো সেই জন্য মানে জগটা আবার দোকানে নিয়ে যেতে হবে। এগুলো তো বিয়ের সেই জগ, মানে এটা চেঞ্জ করে দেখি একটা কিছু নেব। আর এখানে দেখো মাছের ঝোলটা আমি রেখেছি, হ্যাঁ আজকে একটুখানি মানে দেখি ট্রাই করে কি হবে। মানে পমফ্রেট মাছের ঝোলটা আমি এই পিতলের ওটাতেই রেখেছি। আর এখানে তো দেখালাম আমি ছোলা বাদামটা ভিজিয়েছি। আর এটাতে হলো উচ্ছে ভাজাটাও রেখেছি। আজকের দিনটা আমি একটু দেখে নিই ট্রাই করে, কারণ একদিন না করলে না বুঝতে পারছি না গন্ধ কি বেরোবে আদেও। মানে রান্না তো আমি করছি মানে কড়াইয়ে, মানে কিন্তু রাখাটা কি গন্ধ বেরোবে কি না। আর দেখো এখানে এই কটা বাসন হয়েছিল, এগুলো আমি মেজে উগুর করে রেখেছি। আর কড়াইটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো আমি মাছ ভেজেছি, আমি হচ্ছে মাছটা রান্না করে উচ্ছে আলু এসব ভাজাটা করেছি। তো কড়াইয়ে কিন্তু মানে জাস্ট শুধু ভিমবার দিয়ে মেয়েছি। সেই যে পুড়ে যাওয়ার যে ভয় লাগছিল, মানে কোনোদিনও তো করিনি। মাও আর কি বারবার ফোন করছে, মাও চিন্তা করছে যে তুই পারবি কি না এইসব মেনটেন করে রাখতে, আরও খাটনি বাড়াচ্ছিস নিজের দোষে নিজের। তো আমি বললাম দেখি না, আমার তো স্টিলের বাসন রয়েছেই, অসুবিধা হলে করব, এগুলো থাকবে সুযোগ বুঝে, মানে যখন যেটা ভালো লাগবে। আর বেসিনের পাশে মানে সিঙ্কের পাশে আমার তো এরকম একটু মানে জ্যান্ত গাছ ঠাছ রাখার অভ্যাস আছেই, তো এরকম রেখেছি। আগে তো এই গ্যাসের পাশেও রাখতাম, এখন আর জায়গা নেই বলে, মানে এই দিকটা আমি এই মশলাগুলো রেখেছি বলে জায়গা নেই, নয়তো এখানটাতে আমি গাছই রাখতাম। আর এখানে হলো এটা আমার মানে অর্ডিনারি ডাস্টবিন, যেটা মানে সব সময় একটু তোমাদের দাদা ভাই আর কি ফল টল খেতে গেলে এখানে একটু চোকলাই সবগুলো ফেলে। তো এটা অর্ডিনারি ডাস্টবিন, আর ভিতরে একটা বড় মানে গামলা থাকে, সেটাতে অনেক কিছু জমলে ওটার মধ্যে ফেলি। আর কাজের দিদিকে দিয়ে আমি একটু মাটি আনিয়ে রাখলাম। এই দেখো এই কন্টেনারে করে একটু মাটি আনালাম, পরে একটা ঢাকনাওয়ালা কন্টেনার করব। আজকে কোনো রকম মানে আনিয়ে রাখলাম। ওই একটুখানি থালা বাসনে অনেক সময় তরকারির দাগটা হয়ে যায়, সেইটা হচ্ছে আর কি মেজে নিলে মানে পরিষ্কার হয়ে যাবে, তাই উপরে এনেই রাখলাম। এখানে হলো ডাইনিং টেবিলটা যা অবস্থা ছিল, মানে পুরো ডাইনিং টেবিলটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। অতিরিক্ত বাসন কোসন জমে গেছিল, মানে ঘুরে এসে না সব বিয়েটা মানে নোংরা হয়ে গেছিল। আর আমার এই মাটির জগ আর বোতল কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে এখনো পর্যন্ত, মানে ভালোই। আর জলটা খেয়েও না এখন অন্য কোনো বোতলে আর জল খেতে ইচ্ছা করে না। আর এখানে যে এতগুলো বোতল ভরে রাখি, এখানে তামার জগ আছে, তামার বোতল আছে, স্টিলের বোতল আছে, পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ না, সামনে প্লাস্টিকের গুলো। তো প্লাস্টিকের বোতলগুলো রাস্তাঘাটে বেরোলে লাগে, মানে পড়াতে স্যার আসে তাদেরকে দিতে জল ঢল লাগে, তো এইরকমই। তো দেখো পুরো রান্নাঘরটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি, একবার দেখিয়ে দিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে। এই কর্নারটাতে আমার এই ওয়াশিং মেশিনটা থাকে, তো ওই উপরটাতে দেখো গামছা থাকে, এখানটা আমি একটু গুছিয়েছি সেদিনকে, মানে কালকে, সেদিন বলতে কালকে। এটা আমার গামছার র্যাক, মানে এখানে হলো বেসিনটা, বেসিনে হাত ধুয়ে পাশে হলো এটা গামছার র্যাক। তো এখানে তো ভাঁজ করে কাঁচা গামছাগুলো তোয়ালেগুলো রাখা আছে, এখানে একটা গামছা ঝুলিয়ে রাখি, হাতটা মুছতে সুবিধা হয়। আর এইখানে এই পুতুলটা দিয়ে দিয়েছি, তো দেখতেও খুব সুন্দর লাগছে। ওয়াশিং মেশিনের উপর এই পুতুলটা দিয়েছি, এগুলো আমার ঘরের শোকেসের উপর সাজানো ছিল, তো এগুলো এখন এখানে দিয়েছি। আর ছেলে না মানে সেদিনকে ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে এই শ্যাম্পুটা নিয়েছে মাথায় মাখার জন্য, ওর জন্য। মানে এখন থেকে কত স্টাইল দেখো ওর, মানে ওর একটা শ্যাম্পু হবে কেমিক্যাল ছাড়া, এই ছাড়া তা ছাড়া, মানে ওর জন্য নিয়েছে। আর এটা আমাকে আমার বান্ধবী মানে বিজনেস করে এইসবের, তো এই প্রোডাক্টটা দিয়েছে। এটা একটা তেল, এই তেলটা আমার খুব চুল উঠছে, তো বলেছে যে এটা মেখে দেখো কিছু ফল পাও কিনা। তো আমার একদিনই মাখা হয়েছে, এখনো হয়নি, আবার একদিন মাখতে হবে। আর এইটাতে আমি একটা গাছ লাগাবো, আগে ছিল কিন্তু মানে এখন আর লাগানো হয়নি, একটা গাছের মানে কিছু একটা লাগাবো। তো জল দিয়ে রেখেছি মাটিটা নরম করে।
তো দেখো এর উপরটাও ভালো লাগছে, আর গামছার একটা দেখতেও ভালো লাগছে। আর বেসিনে তো আমার একটা গাছ থাকে, মানি প্ল্যান্টের গাছটা। আমি সবসময় বলি আমার অরিজিনাল গাছ একটু সাজানোর খুব শখ। আর এইখানটাতে দেখো, আর এই যেখানে একটু দেখিয়ে দিই, এই পাশে আমার এই নেতার ওই মানে বাক্স কি বলবো, বাস্কেট বা কিছু যাই বলো, নেতার এই বালতিটা থাকে। কারণ আমার যেহেতু কাজের দিদি মাঝে এই মোছে, ঘর মোছে, তার জন্য ওটা একটা হাত বলে আমার থাকে, যখন ও আসে না আমি ওটাতে মুছি। আর এইখানটা আমি দেখাবো, এইখানটা আমি এইভাবে সাজিয়েছি, এইটা দেখানোর জন্যই এতগুলো কথা। তো এই র্যাকটা হলো মানে ওয়ার্ড্রপ বা যাই বলো, এটার মধ্যে আমার ঠাকুরের জিনিসগুলো থাকে, ঠাকুরের কিছু মানে অনেক কিছুই তো থাকে, বটি মটি হ্যাড্ডা ব্যাড্ডা যত মানে যেগুলো আর কি ঢুকিয়ে রাখার জিনিস, সবসময় লাগে না, এখানে সব ঢোকানো থাকে। আর উপরটা আমি অকেজো না করে এইভাবে সাজিয়েছি, একটা বড় গাছ দিয়েছি, এগুলো কিন্তু অরিজিনাল গাছ, এটা হলো বাম্বু গাছ। আর এই যে মাটির থালা বাটিগুলো এনেছিলাম না, এইগুলো ভাবলাম ওই শোকেসের ভিতর না তুলে রেখে এখানে সাজিয়ে রাখি। আর এইটারও তো তোমরা দেখেইছো এই টপটা, আর এই টপটা হচ্ছে একটু রং করতে হবে, তো একসাথে তো আর সব হয়ে ওঠে না, ধরো সব কাজ করে সংসারে তারপর আমার এই সব আবার বাড়তি কাজ। আর আমার তো জানো একটু ঘর সাজাতে খুবই ভালো লাগে। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো এখানে রেখে দিয়েছি দুটো, এই মানে এইগুলোর মধ্যে এটা একটা ছোট প্লাস্টিকের বাটি, আর এটা হলো একটা চীনামাটির। তো এইভাবেই সাজিয়েছি বাটিগুলো, মানে বাটিগুলো এইভাবে দিয়ে রেখেছি, এই যে গ্লাসটা। তো বলো এই জায়গাটা কেমন লাগছে, দেখো তো কত সুন্দর লাগছে না বলো, মানে এইভাবেই ছোটো ছোটোভাবে গুছিয়ে রাখলে না ভালো লাগে। হাঁপিয়ে গেলাম, ভীষণ গরম পড়েছে। আর রান্নাঘরটা গুছাতে গিয়ে, মুদিখানার মালগুলো ঢালতে গিয়ে, আর এইসব করতে গিয়ে আমার যে ছোট ঘরটা দেখালাম যে জামা কাপড়গুলো, সেই ঘরটা কিন্তু এখনও অগোছানোভাবেই পড়ে আছে। তো সেগুলো এখন আর করবো না, 1টা বেজে গেছে, আমি এখন স্নান করব। আর স্নান করে এসে একটু রেস্ট করে, একটু মানে আমার দুপুরে ঘুমটা প্রয়োজন, দুপুরে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে আজকেই মানে আজকে ফাইনাল এই ঘরটা আমি পরিষ্কার করবই। সব ঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু এই ছোটো ঘরটা মানে ঘুরে এসে জামা কাপড়গুলো মানে গোছানো হয়নি, ব্যাগগুলো ফাঁকা করা হয়নি, সেই জন্য মানে এটা আজকে আমি করবই। মানে বিকাল থেকে লাগবো, সন্ধে 2 ঘন্টা লাগবে হয়তো পরিষ্কার করতে, তো আজকে করবই। আর যেটা পুজোর আগে ঘর ঝাড়াঝুড়ির ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমার বাড়িতে নেই। মানে সব বাড়িতে শুনি পয়লা বৈশাখ মানে ঝাড়াঝুড়ির ব্যাপার, পুজো মানে ঝাড়াঝুড়ির ব্যাপার। তো আমি হচ্ছে মানে 12 মাস প্রতি সপ্তাহে একদিন করে তোমাদের দাদা ভাই ঝুল ঝাড়া দিয়ে পুরো ঘরটা সুন্দর করে ঝেড়ে দেয়, একদিন, যে কোনো একদিন, বিশেষ করে মঙ্গলবারটা ওর ছুটি, মঙ্গলবারটাই বেশি হয়। তো মঙ্গলবারটা করে ও হলো পুরো ঘরটা ঝেড়ে দেয়। আর আমার ঘর সব সময় আমি যেদিন যেটুকু পারি, মানে কোনো টাইম নেই, কোনো দিনক্ষণ নেই যে এরকম দিন এরকম করতে হবে কাজ, এরকম কোনো ব্যাপার নেই। প্রতিদিন যেটুকু রান্না করতে করতে মানে যেটুকু পারি, কোনো দিন একদিন ব্যালকনি ধরি, কোনো দিনও এই ব্যালকনিটা ধরি, কোনো দিনও মানে 3টে বেডরুম ধরো, 3টে বেডরুমে একটা বেডরুম এক একদিন গুছিয়ে রাখি, বসার ঘরটা একদিন, আবার আমার রান্নাঘরটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়, মানে মানুষের বেডরুমও এত বড় হয় না। তো এই রান্নাঘরটা মেনটেন করতেও কিন্তু মানে মুখের কথা নয়, দেখে মনে হয় সবই তো মানে ঠিক আছে, মানে ছেলেরা তো এগুলো বোঝে না ধরো, তো সেইটাই পরিষ্কার করে রাখি বলেই আজকে এই দিনক্ষণ থেকে ঝাড়াঝুড়ি পুজো বলে ঝাড়বো এই বিষয়টা আমার বাড়িতে নেই আর কি। তো সবসময়ই সব এই ধরো 15 দিন আগেই পর্দা মতো সব কাচাকুচি আমার, মানে এরকম কোনো ব্যাপার নেই যে এখন পুজো বলে আর করতে হবে। একটু গুছানো গাছানো, পুজোতে ষষ্ঠীর দিন নতুন চাদর পাতবো, মানে 3টে বেডরুম, কিন্তু একটা বেডরুমে ঠাকুর ঘরের সাথে যে বেডরুমটা, সেখানে তো আমার খাট পাতিনি আর কি, আগে খাট ছিল, খাটটা আমি সরিয়ে নিচতলায় দিয়ে দিয়েছি। ওই ঘরে গান বাজনা পড়াশোনা এইসবের জন্যই ব্যবহার করা হয়, মানে গদি আছে, নিচে শতরঞ্জি পেতে এইসবগুলো করা হয়। আর 2টো বেডরুমে বেড আছে আর কি। তো
দুটো ঘরে বেশ নতুন চাদর পাতবো। আমার তো খুব মানে ভালো লাগে যেদিনকে নতুন চাদরগুলো পাতি, ঘরটা দেখতেও সুন্দর লাগে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, কেউ থাকে না বাড়িতে, তোমাদের সাথে আমি এরকম বকবক করি, আমার খুব ভালো লাগে। তো চলো এখন স্নান করে নিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর সবাই কিন্তু আমার ব্লগটা দেখতে থেকো। এটা তো বাপের বাড়ির গিফট হলো আর কি, কাঁসা পিতলের জিনিসগুলো। এবার হলো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে খুব তাড়াতাড়ি মানে পুজোর আগেই কি গিফট নিচ্ছি সেটাও দেখতে থাকো। কিন্তু মানে সেটাও কিন্তু শাড়ি নেব না, শাড়িগুলোও দেখাবো। কয়েকটা শাড়ি তো মেয়েদের আলমারি বলে থাকেই পরে, ধরো নতুন ড্রেস, তো সেগুলো একদিন একটা ব্লগে আনবো। আজকে আর আনছি না, অনেক বড় ব্লগটা হয়ে যাচ্ছে। তো চলো, তোমার দাদা ভাই কী দেবে সেটা তো দেখাবোই, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই পাশে থেকো, টাটা।